নমস্কার, আমি আজকে চলে এসেছি হাজরা উদয়ন সংঘতে। এখানে আমার দুজন কমিটি মেম্বারের সাথে কথা হচ্ছে। আমি এনাদের থেকে আজকে জেনে নেব এনাদের প্রতিমার বিশেষত্বটা কি, কন্টেস্টে পার্টিসিপেট করে আপনাদের কেমন লাগছে। প্রথম কথা বলি, তরুণিমা শারদ সম্মানে আমরা নিজেদের নাম দিতে পেরে প্রচন্ডভাবেই গৌরবান্বিত মনে করছি এবং আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রতিমার ব্যাপারে বলতে গেলে একটু আগে বললাম, কালচিত্রের যে ভাবনা আমাদের যে এই কালের কথা চালচিত্রের মাধ্যমে বলা, সে একই ভাবনা শুধু মণ্ডপে না প্রতিমার মধ্যেও আছে। প্রতিমার পেছনে আমার এখানে যে চালচিত্রটা আছে সেখানে এই কালের কথা বলা হচ্ছে এবং আমরা এখানে এবছর গোটা মণ্ডপে আমাদের এখনকার যে আর্থসামাজিক এবং রাজনৈতিক যে সমস্যাগুলোর কথা বলছি, যেমন শিশু শ্রম, ডিফরেস্টেশন, পপুলেশন আউটবার্স্ট থেকে শুরু করে চাইল্ড অ্যাবিউজ সবকিছুই সেগুলো বিভিন্ন প্রতিফলনে মা দেখতে পাচ্ছেন এবং সেটা সমাধানের জন্য মা এগিয়ে আসছেন। সেটাই আমাদের প্রতিমা এবার দেখানো হয়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। অ্যাকচুয়ালি দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছে এনারা, চাইল্ড অ্যাবিউজ আর যত কিছু আজকাল দুনিয়াতে হচ্ছে এইসবের এগেনস্টে দাঁড়িয়ে। তো চলুন ভিতরে প্যান্ডেলটা ভিজিট করা যাক আর দেখা যাক কিরকম হয়েছে সবকিছু। আপনারা প্রথমেই দেখতে পাবেন একটি শিশু, তার কাঁধে বই খাতার ব্যাগ থাকলেও তাকে এগিয়ে আসতে হচ্ছে একটা কেটলি নিয়ে, অর্থাৎ পড়াশোনার ইচ্ছে থাকলেও তাকে শিশুশ্রমটাই বেছে নিতে হচ্ছে। এবং এই যে ইটের পাঁচিলটার মধ্যে আমরা সমাজের ভঙ্গুর অবস্থা দেখছি, ভাঙা ইট, ভঙ্গুর অবস্থা, যে ক্ষয়ে যাওয়া অবস্থা দেখাচ্ছি, কিন্তু তার মাথার উপরে কিন্তু মায়ের চোখটা আছে। মা খেয়াল করছেন যে সেটা তার সন্তানের প্রতি এটা হচ্ছে। ইয়া, অ্যাবসলিউটলি। আপনি যদি ওপরে দেখেন, ওপরে একটি অ্যানিমেশন চলছে। সেই অ্যানিমেশনে দেখানো হচ্ছে যে গাছ কাটছে কিছু লোক এবং সেই গাছ কাটার পরে যে কাঠটা তৈরি হলো, সেই কাঠটা নিয়ে যাওয়ার পর তাই দিয়ে একটা চেয়ার তৈরি হচ্ছে। সেই চেয়ারে এসে বসছেন রাজনৈতিক নেতারা। তারা এসে প্রথমেই যেটা করছেন, যুদ্ধের তারা বিপ্লব তৈরি করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং কিছু বিমান উড়ে যাচ্ছে এবং বোমা ফেলছে। সেই বোমা যখন ফেলা হচ্ছে তখন মানুষও মারা যাচ্ছে, জঙ্গলে যাচ্ছে। এই পুরো কাহিনীটার মুখ্য চরিত্রটি পাখি, যাকে গাছটায় বসতো, সে ওই নির্জীব চেয়ারটা এসে বসে প্রাণটা পেল না, সে উড়ে গেল। এবার সেই পাখিটাও কিন্তু এই বোমের আঘাতে মারা যাবে। সে যখন মারা যাবে তখন সে দেখতে পাবে যে তার জীবনটা হয়তো ফুরিয়ে গেল, কিন্তু তার পাশে আবার যারা এই জঙ্গলটা উড়িয়ে দিলেন তারাই বৃক্ষরোপণ সমারোহ করতে চলে এসেছেন। এটা সাইকেল চলতে থাকবে, যে বৃক্ষরোপণ হবে, গাছ বড় হবে, আবার সেই গাছকে ওরা ধ্বংস করবে, নিয়ে হঠা করে বৃক্ষরোপণ করবে। এই যে পুরো ব্যাপারটার মধ্যে যেখানে প্রকৃতি শেষ হয়ে যাচ্ছে, সাইকেলটা আবার শুরু, আবার গাছ বড় হয়ে গেল। এই যে সাইকেলটা চলছে, এতে আমরা কেউ ভাবছি না যে আমাদের পরিবেশে কতটা ক্ষতি হলো, সমাজে কতটা, শুধু এইটুকুই ভাবছি যে কার কি ব্যক্তিগত স্বার্থ ইনভলভ হলো। এই যে জালটার মধ্যে জড়িয়ে পড়ছে, এটা আপনি দেখতে পাবেন দুদিকের জাল। এই জালগুলোর মাকড়সার জালের মতো। জালটাকে আপনি মাকড়সার জাল ভাবতে পারেন, এটাকে ডিপ স্টেট ভাবতে পারেন, এটাকে সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে আস্তে আস্তে জড়িয়ে পড়ছি তার বিভিন্ন অ্যালগোরিদমের জাল, সেটা ভাবতে পারেন। সামগ্রিকভাবে আমরা জালে ভেসে পড়ছি। এবার সামনে দেখতে পাবেন একটা কাঠের চালচিত্র। এই কাঠের চালচিত্রের মাধ্যমে ডিফরেস্টেশনই বোঝানো হচ্ছে এবং সেখান থেকে কিছু পাখি উড়ে যাচ্ছে এবং তার উপরে কিছু ফুল আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বোঝা যাচ্ছে মেটালিক হয়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে থেকে জীবন প্রাণটা বেরিয়ে গেছে। ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো যে চালচিত্রের আবহে বিভিন্ন সমস্যার কথা। কোথাও দেখতে পাবো এখানে অক্সিজেন পাচ্ছেন একজন মানুষ, কোথাও দেখতে আমরা চিন্তা করি বন্যেরা বনে সুন্দর, কিন্তু তাদেরকে তাদের জেলখানা অর্থাৎ চিড়িয়াখানায় ভর্তি করে দেওয়া হচ্ছে, সেখানে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, আর আমরা সেটা আনন্দ করে দেখতে যাচ্ছি। আমাদের খুব গর্বের বিষয়, আমাদের দেশে 1 নম্বরে আছে পপুলেশনে, যেটা আসলে লজ্জা। তার দায়ভার তাদের। এই মেয়েটি স্কুলে পড়তে যেতে চায়, কিন্তু হাতে তার ঘর মোছার বালতি। নারীদের আমরা মুখ বন্ধ করে দিচ্ছি, তাদের কথা বলতে দিচ্ছি না, বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছি। এই যে ভাঙাচোরা আয়নাটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সামনে গিয়ে দাঁড়ান, নিজেকে কি দেখতে পাবেন না, কারণ আপনি কতটা নিজেকে দেখবেন সেই অধিকারটাও তো আপনার নেই। হয়তো পড়াশোনা করতে চায় বা কর্পোরেট চাকরি করতে চায়, কিন্তু তার বিয়ে হয়ে যাচ্ছে, সে নিজেকে একজন ডাক্তার হিসেবে ভাবতে চায়, কিন্তু তাকে পিঠে বোঝা নিয়ে বেরিয়ে পড়তে হয়েছে। এখানে কিন্তু আমরা কোনো শোষণ বা শোষক দেখাচ্ছি না, এখানে কিন্তু দুটো রোগ দেখাচ্ছি। একটা হচ্ছে একজনের খাবার সময় নেই বলে তার ম্যালনিউট্রিশন হয়ে তার ওবেসিটি হচ্ছে, এবং আরেকজনের খাবার জন্য অন্নটুকুই নেই। এখানে শৈশবটা শোষণ হচ্ছে কিভাবে,
এটাও আরেক ধরনের শোষণ, যেখানে পুঁথিগত বিদ্যার ভার আমাদের পিঠে ইটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। নেশা আমাদের কোথায় নিয়ে, যেটা সাপ নয় মোটেই, এটা হচ্ছে সিগারেট। এবং এর চারদিকে যে ভগ্নপ্রায় দেওয়াল দেখতে পাচ্ছি, এই দেওয়ালটা আর কিছুই নয়, আমাদের সমাজের যে অবস্থা, এবং তার মাঝখান থেকে আসার কিরণ, লিটল রে অফ হোপ চলে আসছে। এই যে আমাদের চিত্রগুলো, কাল চিত্রগুলো, এই বিভিন্ন ভাঙা কাচের মাত্র যেখানে দেখতে পাচ্ছেন মা এগিয়ে আসছেন সেটা সমাধান করার জন্য। আর সেই ছোট ছোট আশাতেই আমরা বেঁচে আছি। ভাবনাটার পেছনে গৌতম হালদার, প্রতিমা সজ্জা এবং গঠনে অরিজিৎ দাস, আবহে আছেন অরিত্র, এবং আলোকসজ্জায় সৌমেন হালদার। এবং এরা প্রত্যেকেই তরুণ, মানে এতটা ধরুন 25 বছরের নিচে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল এই সমাজই বলুক তাদের সময়ের ঘটনা। তো আমার তো এখানকার থিম খুবই ভালো লাগলো, একটা ইউনিক ইনোভেটিভ থট। আজকাল দুনিয়ায় যা হচ্ছে এই থটটা খুবই ভালো লেগেছে। আজকাল চাইল্ড অ্যাবিউজ, মানে মহিলা শোষণ, এসব তো খুবই কমন ব্যাপার। মা যে এগুলো ওপর থেকে দেখছে সেটাকেই তুলে ধরা হয়েছে। তো আমি বলবো আপনারা নিশ্চয়ই এখানে এসে একবার মায়ের প্যান্ডেল আর মাকে নিশ্চয়ই দেখে যাবেন।